বিশ্বাসের কেয়াশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनुं शरांश्च दधति नैत्रैः श्रीभिः शोभिता शशिशेखरा मरकतप्रेक्षा सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनुं शरांश्च दधति नैत्रैः श्रीभिः शोभिता বাহ, দারুণ একটা নাচ দিয়ে শুরু হলো আজকে আমাদের পুজোয় আড্ডাটা। রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। রিপাবলিক বাংলার পুজোয় আড্ডা হোকে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতা এবং আমার সঙ্গে রয়েছে বিশাখা। এবারের পুজো বড় অন্যরকম পুজো। এবারে মা দ্রোহরূপেণ সংস্থিতা। এবার দ্রোহকালের পুজো। এবারের পুজোয় আমরা সেজে গুজে সবাই এসেছি ঠিকই, আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু মনের কোণে কোথাও যেন অভয়ার শেষ কান্নাটা উঁকি দিয়ে যাচ্ছে, বারবার উঁকি দিয়ে যাচ্ছে অভয়ার মা বাবার চোখ ভেজানো আর্তনাদ। কিন্তু জীবন তো চলতেই থাকে, চলতে হয়। বিচারের দাবিও ঠিক সেভাবেই দ্রোহকালের মতো জোরালো হচ্ছে রোজ রোজ। না, আমি বিতর্কে যাব না, আড্ডায় যাব, তবে অবশ্যই বিদ্রোহকে সঙ্গী করে। তাই তো বিশাখা? একদমই তাই সমাদ্রিতা, যে কথা তুমি বলছিলে না, দ্রোহের কথা, বিদ্রোহের কথা, সে আমরা জেনে গিয়েছি, কারণ সেই সুরটা বাঁধা হয়ে গিয়েছে, সে বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে। এবার যখন তিনি এলেন তার আগে ইতিমধ্যেই আমরা অন্য মানুষ হয়ে গিয়েছি। সবার হাতে হাত রয়েছে, সবাই একটা দীর্ঘ থেকে দীর্ঘতর শৃঙ্খলা তৈরি করেছি। আর সেই শৃঙ্খলা মানব শৃঙ্খলা, মানব শৃঙ্খল, মানব বন্ধন। সবাই আমরা এটা জানি, আমাদের একটাই লক্ষ্য, একটাই দাবি, তার মধ্যে একসঙ্গে আমরা উৎসবে মেতেছি, উৎসবে মাতব, উৎসবে থাকব, সেই সঙ্গে থাকবে হাতে হাত, অভয়াকে সঙ্গে নিয়ে সেই হাত আরও মুষ্টিবদ্ধ হয়েছে হবে। আজকে আমাদের পুজোয় আড্ডা হোকে, যাদের সঙ্গে আমরা আজকে আড্ডাটা দেব আপনাদেরকে সঙ্গে নিয়ে, তাদের আগে আমার ঠিক ডান দিকে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয়টা সারব। আমার ঠিক ডান দিকে রয়েছেন চন্দ্রিমা রায়, বাচিক শিল্পী, আর সেই সঙ্গে আমি তার ঠিক ডান দিকে পেয়ে গিয়েছি অভিরূপ সেনগুপ্ত, নৃত্যশিল্পী, যার নাচ দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা শুরু করলাম। আর তার পাশে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, এবং প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে সঙ্গে তিনি আজকে তার শিল্পী সত্তার পরিচয় দেবেন। সেই জায়গা থেকে আমরা তাঁকেও নতুন করে খুঁজে পাবো আজ। আমার সঙ্গে রয়েছেন প্রথমেই ডক্টর কৌশিক লাহিড়ী, চিকিৎসক। পরিচয়টা তো আপনারা প্রত্যেকে নিশ্চিতভাবে জানেন, কিন্তু তার সঙ্গে তিনি লেখকও। আজকে শুনবো তার কাছ থেকে, তার অপেক্ষা থাকবে। ডক্টর উৎসব দাস, উৎসবের আগেও আমাদের আড্ডায় এসেছে। উৎসব বড় মিষ্টি গায়,
আর অরিত্র দাশগুপ্তকে চেনে না আমার মনে হয় আমাদের আড্ডা যারা দেখছেন এমন কেউ নেই। আজকে ওর সুর কীভাবে দ্রোহকালের সুর বাঁধে আমরা নিশ্চিতভাবে শুনবো। সবার কাছে একটাই কথা বলি যে এই দ্রোহের সুরটা যদি আজকে উৎসব বেঁধে দেয়, কারণ উৎসব তার মধ্যে দ্রোহকাল সব মিলিয়ে যদি উৎসব আজকে কোন দ্রোহের সুর নিয়ে আসে সেটাই দেখার। একদম প্রত্যেকবার পুজোতে যে গান আমরা বাছি আড্ডায়, এবারে একটু তাই আমার চয়নটা আলাদা। এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সময় আমাদের ছোটরা, আমাদের জুনিয়ররা যে রাস্তা দেখিয়ে দিল যে ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে কিভাবে ন্যায় বিচারের দাবিটা চাওয়া যায়। তাই নতুন যুবশক্তির আরাধনা রবীন্দ্রনাথের যেই তাসের দেশে, তার থেকে একটি গান। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক ভাঙনের জয়গান। প্রতিবাদের বাঁধটা ভাঙতে হবে, যারা এই প্রতিবাদ আটকাতে চাইছে তাদের প্রত্যেকের, এবং সেই বাঁধ ভাঙার মধ্যেই কথা হবে। এবং বাচিক শিল্পীও রয়েছে আমাদের সঙ্গে। বিশাখা, একটু বাচিক শিল্পীর সঙ্গে কথা বলে নেওয়া যাক। আমাদের সঙ্গে বাচিক শিল্পী রয়েছে চন্দ্রিমা, একটু চন্দ্রিমার কাছে চলে যাওয়া যাক। চন্দ্রিমা, এই দ্রোহকালে আমরা তোমার কাছ থেকে কি পাবো? উৎসব যখন দ্রোহের মধ্যে দিয়ে আসে, দ্রোহকালে আসে, মা তখন কেমন করে আসেন নজরুল ইসলামের একটি কবিতায় তার চমৎকার বর্ণনা রয়েছে। আমি সেই কবিতাটা বরং একটু বলি। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি ঝনন ঝন। শিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা, তোমার খড়গ রক্ত হউক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হউক বিষ্ণু চক্রমাতর হেম কাঁকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসী। হাসো খল খল দাও করো তালি, বল হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সমক্ষীণ ক্রন্দন সম্বর।
মেখলা ছিঁড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরী। জালিমের বুকে বে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙ নেশা। পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ। দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মা, তোর সৃষ্টির নব পূর্ণিমা। আমার দুর্গা খুন হয়ে গেছে, আমার দুর্গা মরেনি। প্রতিবাদে পথে নেমে তারা 1 ইঞ্চিও পিছু হটেনি। আমার দুর্গা খুন হয়ে গেছে, আমার দুর্গা মরেনি। আমার দুর্গা মাভই হেঁকেছে, ভয় পেয়ে পিছু হটেনি। অসাধারণ। মানে আমার শেষ ওই শব্দটা শুনে কয়েকটা শব্দ বন্ধ, যে আমার দুর্গা খুন হয়ে গেছে, আমার দুর্গা মরেনি, আমার দুর্গা পিছু হটেনি। অরিত্র, আমরা এর আগে প্রত্যেকটা বছর আমরা জানি যে কোনো তোমরা যারা শিল্পী তারা উৎসবের জন্য মুখিয়ে থাকো, কারণ এই উৎসবের সময় প্রচুর গান, প্রচুর পারফরমেন্সের জায়গা থাকে, অনেকগুলো স্টেজ পাওয়া যায়। কিন্তু এবারে যে স্টেজটা আমরা পুজোর অনেক আগে থেকে পেয়েছি, সবার মাঝে রাস্তাই হয়ে উঠেছে স্টেজ, সবাই এক স্বরে গান গেয়েছে, স্লোগান তুলেছে। এবারের পুজোটা একটু আলাদা। একটু আলাদা তো অবশ্যই। যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সত্যি কথা, এই যে প্রত্যেক মানুষ এক হয়ে, সবাই এক হয়ে আছি আমরা, এটা কিন্তু একটা দৃষ্টান্ত আমাদের কাছে। আমরা কখনো ভাবিনি যে বাংলা এইভাবে বা বাঙালি এইভাবে কাঁধে কাঁধ রেখে সবাই একসঙ্গে থাকবে। তো এটা একটা সত্যি একটা ভালো লাগারও একটা জায়গা, কারণ সবাই আমরা আলাদা আলাদাভাবে আর কি ব্যস্ত থাকি। কখনো আমরা ভাবি না যে আমাদের পাশের লোকটা কি করছে বা তার পাশের লোকটা কি করছে। সেখানে আমরা সবাই এক হয়ে সব কিছু থেকে একসাথে সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে চলা, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। সত্যি মানে অন্যরকম, সত্যি আজকের মঞ্চটা একদমই অন্যরকম। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান?
অসাধারণ অসাধারণ। আমার ভীষণভাবে মনে হচ্ছে আমি যাব পরের এর কাছে, একটুখানি মুখ চললে বোধহয় ভালো হতো, এবং সেক্ষেত্রে বিশাখা কি ভুজিয়া খেতে ইচ্ছে করছে তো ভীষণ। মানে এটা সমাদৃতার একটা জানো তো মানে ভীষণ সমস্যা। ও একটুক্ষণ যদি বসে থাকে একটু কিছু খাই আর সেটা হতে হবে প্রভুজি ভুজিয়া। অদ্ভুত বিষয়, প্রভুজি ওটা ভুজিয়া না ভীষণ হলে ভালো নাকি খেতে। ওর একেবারেই আড্ডা জমে না। না, আমার ওরকম মনে হয় এখানে যারা এই আমাদের নিয়ে গেস্টরা রোজ রয়েছেন অবশ্য প্রত্যেকেরই ঝগড়া এটাই করে। মনে হয় যে প্রভুজি ভুজিয়া ছাড়া বোধহয় আড্ডাটা ঠিক জমছে না। অরিন্দম বাবুর কাছে যাব, প্রাক্তন পুলিশ কর্তা। এই যে এই লাইনটা, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, এই দ্রোহকাল কোথাও কি সেটার পরিচয় দেন? আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ জীবনে আপনি বহু বিদ্রোহ দেখেছেন। দেখুন, আজকে উৎসবের ব্যাপারে সর্বপ্রথম যে কথাটা আমার হৃদয়ে সঞ্চারিত হয় সেটা হচ্ছে আমার মায়ের স্মৃতি। এই যে আমার মাওতার গানটা দেখছেন, এই মাওতার গানটা আজ থেকে 56 বৎসর আগে আমার মা আমাকে দিয়েছিল, কেন আমি পরীক্ষায় অঙ্কেতে একটু ভালো রেজাল্ট করেছিলাম। আজকে কেন মাওতার গানটা বলছি, আমি কেনই বা আপনাদের এখানে আজকে মাওতার গানটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে মা আমাকে বুঝিয়েছিল যে একটা মানুষের হৃদয়ের মধ্যে দুটো বৃত্তি থাকে। এই যে মা দুর্গার যে আজকে যখন চোখটা আঁকে, মুখটা আঁকে, তাহলে তুমি দেখো একই মাটি, সে কিন্তু মাকে এত সুন্দর রাখছে, আমরা পুজো করি। আবার সেই মৃৎশিল্পী কিন্তু আবার অসুর তৈরি করছে, তার মানে তোমার হৃদয়ে সু আছে, কু আছে। আজকে আমি আমার মায়ের স্মৃতিটা নিয়ে শুরু করছি। বাহ, অসাধারণ। এই গানটি দিয়ে যারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, তোমরা তো বোধহয় দেখছো আজকে আর বাংলার প্রোগ্রামটা, যে বাচ্চাটির কাছে আমি ছুটে গিয়েছিলাম কলেজ স্ট্রিট মোড়ে, আমার হাতে সেই বাচ্চাটি জাতীয় পতাকাটা দিয়ে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই শুনছো, তোমাদের প্রতি শ্রদ্ধা ভক্তি, ছোট বাচ্চা হলে তোমাদের প্রণাম জানাচ্ছি যে ইউ আর মার্চিং টু এ বেটার টুমরো। থ্যাংক ইউ। একের পর এক র্যাপিড ফায়ার। অরিত্র, হ্যাঁ, পারি। কোনটা বেশি ভালো রান্না করতে পারো? ম্যাগি। আচ্ছা ঠিক আছে, এটা আমিও পারি, অমনি করলে হবে না। অভিরূপ, কি রান্না করো? রান্না করতে পারো? না, একদমই পারি না। আমার দলে চন্দ্রিমা? আমি পারি কিন্তু পছন্দ করি না। আমি ভালো পছন্দ পোলাও করো না? করতে পারি, ভালো পাস্তা ম্যাগি এসব করতে পারি। এবার কিন্তু আমি পোলাও, পাস্তা, ম্যাগি, অনেক প্রশ্ন কিছু। করব না। আমি তাহলে? জানি যে অরিন্দম দা নিশ্চয়ই ভালো রান্না করতে পারেন। অরিন্দম দা, আপনি খুব ভালো রান্না করেন। আমাদের তো রান্না করতেই হবে, কারণ আমরা পুলিশে চাকরি করি। তো আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমি বাঁধাকপি রান্না করতে গেছিলাম, পরিমাণে প্রচুর, সেই পরিমাণে আবার লবণ দিয়েছিলাম। এই এমন দারুণ অবস্থা হয়েছিল, ব্যাপার। আমার ফোর্স না খেয়েছিল। আমার আজও মনে আছে, সেই থেকে বলেছিল, স্যার নমস্কার, আপনার চরণে আর কোনোদিন আপনার রান্না করতে হবে না। তবে আমার রান্নায় কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে বিশাখা যে বাদ গেল, বললো না কিন্তু ও পারে কি। ওরা যাও বা খুন্তি নাড়তে পারে, আমি সেটাও পারি না, তাই চুপ থাকাই শ্রেয়। না, আমি একটা কিন্তু ট্রিক খুঁজে বের করেছি রান্নার। সেই ট্রিকটা একটু বলে দিই। সেটা হচ্ছে, আমি কিচ্ছু রান্না পারি না, আমার এক সিক্রেট গোয়েন্দা আমাকে খবর দিয়েছে একটা মশলা, সেই মশলাটা সব রান্নায় আমি দিয়ে দিই। আলাদা আলাদা রান্নার আলাদা আলাদা মশলা আছে, এবং তাতে কিন্তু আমার প্রতিটা রান্না লোকে চেটেপুটে খায়। ক্যাচ মশলা, এই ক্যাচ মশলা আমি সবেতে ছড়িয়ে দিই, কারণ না হলে আমার রান্না পেট অবধি কারোর পৌঁছবে না। অর্থাৎ ক্যাচ মশালা খাবার শুধু খাবার নয়, কখনো প্রিয়জনের ভালোবাসা, কখনো প্রিয়জনের খেয়াল। আর এই প্রিয়জনের খেয়াল রাখতে 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 কৌশিকদা এক প্রিয়জনের কথা আমাদেরকে শোনাবে, তাই তো? আমি বলবো, অবশ্যই আমাদের খুব প্রিয় একজন মানুষের, খুব প্রিয় একজন ডাক্তারের, একজন কবির। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা আমার মনে হয় সকলের জানা উচিত এই দ্রোহকালের মধ্যে, এই উৎসবের মধ্যেও। সেটা হচ্ছে, আমরা যারা ডাক্তার, আমাদের না ওই একটা হিপোক্রেটিক ওথ পাঠ করতে হয়, 13টা হিপোক্রেটিক ওথ। সেটা 2500 বছর ধরে চলছে। তা তার মধ্যে কিছু চেঞ্জ ছিল না, মানে সেগুলোর মধ্যে ধরো হ্যাঁ, তার মধ্যে আইল শেয়ার মাই মেডিকেল নলেজ ফর দ্য বেনিফিট অফ পেশেন্ট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ হেলথ কেয়ার, বা আইল নট
ইউজ মাই মেডিকেল নলেজ টু ভায়োলেট হিউম্যান রাইটস, এগুলো ছিলই। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমার মনে হয় আমাদের যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা সুপ্রিম কোর্ট, সেখানেও এটা অনুরণিত হওয়া উচিত, যে 2017 সালে বিশ্ব মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদে জেনেভাতে, এটা আমি তোমাদের মাধ্যমে সকল কাছে জানাতে চাই, একটা নতুন সংশোধিত সংস্করণ গঠিত হয়েছে এবং সেখানে একটা বাক্য সংযোজিত হয়েছে। কি আশ্চর্য দেখো, আজকে সেটা কতখানি রেলেভেন্ট। সেই বাক্যটা কি জানো? সেই বাক্যটা হচ্ছে, একজন চিকিৎসক বলছেন, আই উইল অ্যাটেন্ড টু মাই ওন হেলথ, ওয়েলবিং, সিকিউরিটি and abilities in order to provide care to the highest standard. মানে নতুন কথা কিছু না, মানে ফিজিশিয়ান হিল thyself, নিজের যত্ন নাও ডাক্তার, নিজে সুস্থ থাকো, নিজে নিরাপদে থাকো। আর তোমরা যেটা বলছিলে, একটা কবিতা বলি একদম। সকলের অনুমতি আছে? অবশ্যই। কেউ পালিয়ে যাবেন না? জন্য উদ্গ্রীব আমরা। কবিতাটা যে লিখেছে সে হচ্ছে আর্যতীর্থ, আমার ভ্রাতৃপ্রতিম, আমাদের চিকিৎসক। তার আসল নাম ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্য। তার অনুমতি না নিয়ে আমি কবিতাটা পড়ছি, আশা করি সে রেগে যাবে না। কবিতাটার নাম খ্যাপা। আমাদের মেয়েটা যেদিন ধর্ষিত হয়ে খুন হলো, সেদিন প্রথম খ্যাপা মানুষটাকে দেখলাম। গাঁয়ের মানুষ, ধুতি ফতুয়া পরনে, মাথায় খাটো, প্রৌঢ়টির মুখ ভীষণ চেনা। একটা কোনার বেঞ্চে বসে অঝরে কাঁদছেন। পাশে এসে বসে বললাম, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আপনারও কি কেউ? কান্না কিভাবে গর্জন হতে পারে শুনলাম তখনই। আমারও আরেকটা মেয়ে মরল, সব তোদের দোষ, শির দাঁড়াহীন কেঁচোর দল। অগ্নিদৃষ্টি হেনে হন হন করে বেরিয়ে গেলেন হাসপাতাল থেকে। সেদিন আমল দিইনি। সত্যি বলতে কি, সে সময় শোকে বিস্ময়ে আমরা পাথর। আমাদের মেয়ের সব ঠান্ডা না হতেই তাকে পোড়ানো হয়ে গেছে তাড়াহুড়ো করে। আমাদের মেয়ের দাম কড়কড়ে 10 লাখ ধার্য করেছেন রাষ্ট্র। একটি লোককে হাজির করে বলছেন, এই নাও তোমাদের মেয়ের ধর্ষক আর খুনি, এবার একটু হাসো তো, উৎসব অপেক্ষা করছে। আমরা সে সময় লাভা জমাচ্ছি বুকের ভেতর। অপরাধী ঢাকা চাপা দেওয়ার প্রতিটি তাড়াহুড়ো আমাদের ক্ষোভকে নিয়ে যাচ্ছে স্ফুটনাঙ্কের দিকে। সে সময় আয়নার দিকে তাকানোরই সময় নেই তো কোথাকার কোন খ্যাপা। অবশেষে ফাটলাম। অগ্নিগিরির প্রথম উদ্গীরণে প্রাক স্বাধীনতার রাত 11:55 আকাশ কাঁপিয়ে আমরা যখন হাঁক দিলাম, উই ওয়ান্ট জাস্টিস, তখন ভিড়ে দেখা পেলাম সেই খ্যাপার। প্রতিটি স্লোগানে একই ছন্দে বলে চলেছেন, চাই চাই সুবিচার চাই। আমার চোখে চোখ পড়তেই ঈষৎ ব্যঙ্গের গলায় বলে উঠলেন, বাংলায় বললে বুঝি দাবি কম প্রবল হয়? তারপর গলার শির ফুলিয়ে বলে উঠলেন, বিচার চাইছে আরজি কর। ওই ধুতি চাদরের ছোট্ট মানুষটার সাথে আমিও কি আশ্চর্য গলা মেলালাম। বাংলার মেয়ের বিচার চাইতে থাকলাম বাংলায়। তারপর একটা মিছিল থেকে আরেকটা মিছিল, তারপর আরেকটা। নাগরিকের, শিক্ষকদের, ডাক্তারদের, রিক্সা চালকদের, মূক ও বধিরদের, যাদের কোথাও কেউ না কিছু না, সেই এক ভোট দেওয়া বা না দেওয়া মানুষের ঢলে রোজ পা মেলানো অথবা হাসি মুখে রাস্তায় দাঁড়িয়ে দেখেছি আমাদের মেয়েটার জন্য ক্রমশই মানুষের স্রোত, বাঁধ ভাঙা বন্যা হচ্ছে। আর কি আশ্চর্য, যেখানেই যাই আমার কাছে পিঠে সেই খ্যাপা মানুষটাকে দেখতে পাই। ইংরেজিতে স্লোগান দিলে যিনি ভয়ানক বকবেন, বাঙাল ঘটির একত্র মিছিলে আমার পাশেই উনি। সাহস করে জিজ্ঞেসই করে ফেললাম, কথায় মেদিনীপুরের টান শুনে, আপনি মোহনবাগান তো? খ্যাপা একবার লাল হলুদ পতাকার দিকে তাকালেন, একবার সবুজ মেরুনের দিকে, একবার কালো সাদা। তারপর এক অদ্ভুত প্রত্যয়ী সুরে বললেন, আমি বাঙালি, ওরাও বাঙালি, এখন সবার একটাই লক্ষ্য, আরজি করের সুবিচার। পুলিশ যেদিন শিরদাঁড়া উপহার পেল, সেদিন ওনাকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন অবস্থানের একপাশে। আমাকে দেখে বললেন, স্পাইনের থেকে শিরদাঁড়া কথাটার জোর কত বেশি দেখছো? বাংলা থেকে আবার নতুন যুগের শুরু হবে মনে হচ্ছে। এই ভয় ভাঙবার লড়াইয়ে আমার আবার নেমে পড়তে ইচ্ছে করছে। আবার? আপনি আগেও করেছেন নাকি আন্দোলন?
ভুরু কুঁচকে তাকালেন খ্যাপা। কেন হে, শুধু মিছিল আর ধর্নাই বুঝি বিপ্লব? একা হাতে ঠেলে গেছি ঢেউ বিপরীতে, যে বীজ গিয়েছি বুনে তারই ফসল এই দ্রোহ কলরব। ব্যাপারটা বুঝলাম না বটে, তবে ঘাঁটালামও না। খ্যাপাটা যদি মেরে টেড়ে দেন। এক রাতে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে বেশ কিছু খাবার উদ্বৃত্ত। খ্যাপা হঠাৎ কোথা থেকে উদয় হয়ে বললেন, কাছেই অজস্র আধপেটা খাওয়া মানুষদের ফুটপাত বিছানা, সেখানে খাবারগুলো দিয়ে এসো না। আমি ওনার কথাটা ডাক্তারদের বলতে যাব, এমন সময় দেখি তাদের কেউ চেঁচিয়ে বলছেন, চল রে দেখি কে কোথায় না খেয়ে আছে রাস্তায়। ওনাকে বলতে গেলাম টেলিপ্যাথি, কিন্তু ততক্ষণে খ্যাপা কোথায় চলে গেছেন। আচ্ছা, টেলিপ্যাথির কোনো বাংলা হয়? 26শে সেপ্টেম্বর, শহরে মিছিল নেই, সদ্য অনুমতি ছিনানো হয়েছে নাগরিক জমায়েতের। খ্যাপার সঙ্গে পাড়ার এক পার্কে দেখা, গলায় মালা পরে মুড়ি বাতাসা খাচ্ছেন। বললাম, কি ব্যাপার, বাজছে নাকি? খিঁচিয়ে বললেন, না, জন্মদিন, আজ ফেরত যাব। কোথায় জিজ্ঞেস করলাম আমি। স্মৃতিতে। যা জানার তা জানা হয়ে গেছে। বহুদিন পরে আমার দেশে শিরদাঁড়া গজিয়েছে। বাঙালি শিখেছে ঘুরে দাঁড়াবার বর্ণ পরিচয়। এইবার চিনতে পারলাম ওনাকে। চোখের জল আটকে ধরা গলায় বললাম, না গেলেই কি নয়? রোজ যে আপনার দেখা পাচ্ছিলাম, সেই সৌভাগ্য কেড়ে নেবেন? এখনো তো সামলাতে হবে বহু ঝড়। পারবে তোমরা? যে খ্যাপামিতে স্রোতে বিপরীতে চলেছ, সমাজ শোধরাতে, ওটাই আমি। যদি হতাশ লাগে কখনো, আমাকে স্মরণ করো। শিরদাঁড়া সোজা করে ডেকো, ঈশ্বর। সন্ধ্যা নামছে ধীরে, আধারকে আলো করে মিলিয়ে গেলেন হেসে বিদ্যাসাগর। অনেক কষ্ট করে, অনেক দিন চেষ্টা করেও যা পারিনি, তা মাস কয়েকের মধ্যে সেই দুরারোগ্য ব্যাধি আপনারাই সারিয়ে তুলেছেন। শিরদাঁড়াটা কোথাও গিয়ে হারিয়ে গিয়েছিল, খুব অসুস্থ হয়ে পড়েছিল শিরদাঁড়া, সেটা ফিরে পেয়েছি আমরা। আর সেই জায়গা থেকে যখন এত বড় একটা লাভ করেছি আমরা, তার মধ্যে একটু তো আনন্দও করতে হয় না? আর নাচন ভালো সুন্দরী, আর বাঁধন ভালো সুর। আর নাচন ভালো সুন্দরী, আর বাঁধন ভালো সুর। হেলিয়া হাত দুলিয়া পরে নাগ কেশরের ফুল বালা। হেলিয়া দুলিয়া পরে নাগ কেশরের ফুল বালা। নাগ কেশরের ফুল সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নাচন ভালো সুন্দরী, আর বাঁধন ভালো চুল। আর নাচন ভালো সুন্দরী, আর বাঁধন ভালো চুল। নাচন ভালো সুন্দরী, আর বাঁধন ভালো চুল। আর নাচন ভালো সুন্দরী, আর বাঁধন ভালো চুল। হেলিয়া হাত দুলিয়া পরে, একবার হেলিয়া দুলিয়া পরে নাগ কেশরের ফুল বালা। হেলিয়া দুলিয়া পরে নাগ কেশরের ফুল বালা। নাগ কেশরের ফুল সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। অরিত্র, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে আমি একটু অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, আমরা যে কথাটা বলছিলাম যে আমরা শেষ বোধহয় মনে আছে
যেটা আমরা পড়েছি, স্বাধীনতা সংগ্রামীদের দেখেছিলাম এক হয়ে কিভাবে একটা সংগ্রাম করা যায়, বিপ্লব করা যায়, তাই তো? এবং সেই জায়গা থেকে আজকে আবার এই নবজাগরণ, তার মধ্যে মাঝে মাঝে উদযাপনও থাকে, আবার প্রতিবাদের সুরেও ফিরতে হয়। এই যে প্রতিবাদের কথা বলছি, তার মূল যে শিখাটা, তার নাম অভয়া। সেই অভয়াকে মনে করে আপনারও গান আছে বা আপনি গানও গেয়েছেন, সেরকম কিছু কি মাথায় আসছে? রাজপথ থেকে আলপথ, প্লাবিত মিছিলে বুক ফাটা হাহাকার। রাজপথ থেকে আলপথ, প্লাবিত মিছিলে বুক ফাটা হাহাকার। সারা বিশ্ব জেনে গেছে আর হতভাগিনী অভয়ার চিৎকার। সারা বিশ্ব জেনে গেছে আর তোমার আমার অভয়ার চিৎকার। এক যাতনার ঢেউ রক্তে গিয়েছে মিশে 9 আগস্ট 2024। আর কতদিন থাকবে ঘাতকে আড়ালে, মানুষের চিৎকার আকাশে ছাড়ালে? আর কতদিন থাকবে ঘাতকে আড়ালে, মানুষের চিৎকার আকাশে ছড়ালে? রাষ্ট্রের হুঙ্কার ধুলোয় যাবে মিশে, রাষ্ট্রের হুঙ্কার ধুলোয় যাবে মিশে। এক যাতনার ঢেউ রক্ত গিয়েছে মিশে 9 আগস্ট 2024। চোয়াল হয়েছে শক্ত, চোয়াল হয়েছে শক্ত। দেব না আমার বোনের রক্ত, ব্যর্থ হবে না তিলোত্তমার রক্ত। রাজপথ থেকে আলপথ, প্লাবিত মিছিলে মুখ ফাটা হাহাকার। রাজপথ থেকে আলপথ, প্লাবিত মিছিলে বুক ফাটা হাহাকার। সারা বিশ্ব জেনে গেছে আজ হতভাগিনী অভয়ার চিৎকার। সারা বিশ্ব জেনে গেছে আজ হতভাগিনী অভয়ার চিৎকার। এক যাতনার ঢেউ রক্তে গিয়েছে মিশে 9 আগস্ট 2024। এক যাতনার ঢেউ রক্তে গিয়েছে মিশে 9 আগস্ট 2024। চোয়াল হয়েছে শক্ত, চোয়াল হয়েছে শক্ত। বুঝতে দেব না আমার বোনের রক্ত, ব্যর্থ হবে না তিলোত্তমার রক্ত। বুঝতে দেব না তোমার রক্ত। এরপরে না একটা কথাই বলতে ইচ্ছে করে, অভয়া তুমি হারবে না, আমরা হাল ছাড়ছি না। আচ্ছা, এই গানটা একটু বলতে হবে। গত 15-20 দিন আগে রাত তখন 10:30 বাজে, শুভেন্দু মাইতিকে বোধহয় সবাই চেনেন, এই কবি সুমন বলুন যাই বলুন, আপনারা বোধহয় ওকে চেনেন, নচিকেতাকেও যারা অনেক হেল্প করেছে। রাত 10:30টার সময় শুভেন্দুবাবু আমাকে ফোন করেন যে তোমার আর বাংলা একটা প্রোগ্রাম দেখলাম অরিন্দম, আমি একটা গান লিখেছি, আমি তো এখন 79 বছর বয়স, আমি গানটা গেয়েছি, তোমাকে আমি গানটা গেয়ে শোনাচ্ছি, পাঠাচ্ছি তোমাকে, দেখো। কিন্তু আমি চাইবো যে তুমি যে কোনো অনুষ্ঠানে আমার এই গানটা, এই সুর দেওয়াটা তুমি গাইবে। আজকে নিশ্চয়ই শুভেন্দুবাবু এই গানটা শুনেছেন আর বাংলার এই অনুষ্ঠানে। সত্যি আমিও আপ্লুত হয়েছি ওনার এই গানটা, এই 80 বছর বয়সও, 79 বছর বয়সও, কি অসাধারণ উনি গানটা গেয়েছে। যদি ওনার কথাটা আজকে আমি উত্থাপন না করি আমার বেইমানি করা হয়। নমস্কার। অসাধারণ, একদম একদম খুবই ভালো লাগলো। একটা কথা ভেবেছে, এই যে এই একটা নাম শুধু একটা নাম নয়, একটা যেন দেশলাই কাঠি, সেই দেশলাই কাঠিটায় কবে যেন আগুন লাগানো হয়েছিল, একটা ছোট্ট স্ফুলিঙ্গ, ডেটটা ছিল 9 আগস্ট, সেটা এতগুলো মশাল জ্বালিয়েছে এবং হাতে হাতে ঘুরছে। আর সেই জায়গা থেকে সবাই আজকে উদযাপন করছি, শুধু মা এসেছেন বলে নয়, আমাদের সঙ্গে মাও এসেছেন, অভয়াও আছেন, কারণ তারা সবাই মিলে আমাদের শক্তি দিয়েছেন। এবং সেই কারণেই তো বারবার যেটা আমরা বলছি, আমরা রিপাবলিক বাংলা প্রথম থেকে বলছি যে এটা দ্রোহ রূপেণ সংস্থিতা, মা এবারে দ্রোহ রূপেণ সংস্থিতা। আমাদের হাতে সময় খুব কম, হ্যাঁ আমি জানি, অভয়ার কথা বলতে গেলেই হোক বা আড্ডা দিতে গেলেই হোক, সময় বাঁধলে হয় না, কিন্তু বাঁধতে তো হয়। সময় একদম শেষ, একটা সবাই মিলে
হয়ে যাক একসঙ্গে একটা গান, উৎসব, অরিত্র, কৌশিকদা। আচ্ছা পুজোয় যদি কারোর কোনো এখান থেকে কিন্তু আমি একটা ছোট্ট যেরকম ক্যাচ মশলার সিক্রেট বললাম, প্রভুজি ভুজিয়া বললাম, সেরকমই আরেকটা সিক্রেট জিনিস বলে দিই, সেটা হচ্ছে কারো যদি স্কিনে কোনো প্রবলেম হয় পুজোতে সোজা কৌশিক দেখায় চলে যাবে, বলবে ওই যে দেখলাম রিপাবলিকে আপনি বলছিলেন যে, তুমি যখন বললেই সমাজে আমার মনে হয় আরেকটা কথাও একটু বলা দরকার, যে যখনই অভয়ার ঘটনাটি ঘটলো আমরা দেখলাম একটা অদ্ভুত ভার্ডিক্ট নেমে এলো যে মেয়েদের নাইট ডিউটি দিও না, মানে অ্যাজ ইফ একটা বাঘ বেরিয়েছে, বাঘটাকে বন্দি না করে সাধারণ মানুষগুলোকে খাঁচায় বন্দি করে দাও। তো এইটা কিন্তু মনে রাখতে হবে যে এটা যেমন একটা জাস্টিসের লড়াই, তেমনই মেয়েদের লেখাপড়ার ইতিহাসটা ছেলেদের 150 বছর পরে শুরু হয়েছিল। আমরা ভুলে যাই কি করে? সেটাই, আমাদের হাতে সময় খুব কম, আমি জানি এসব শুনতে। আমি যে কথা প্রথমেই বললাম যে অভয়া তুমি হারছো না, আমরা হাল ছাড়ছি না। আচ্ছা একদম সময় কম, না একদম সত্যি সময় কম, আর একদম মানে আড্ডা এগোনো যাবে না আমরা, কারণ পুজো প্যান্ডেলেও তো যেতে হবে, সেখান থেকে আমাদের ঠাকুর দেখাতে হবে, মা কোথায় কোথায় শিরদাঁড়া সমেত সেই সব ছবি দেখতে হবে। আমাদের প্রভুজি মিষ্টি এখানে চলে আসবে, তার মাঝে একটা গান আমরা সবাই মিলে গাইবো, আর তার মাঝে মিষ্টিটাও চলে আসবে। অরিত্র উৎসব শুরু করো, চলো জি দাও। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনতে যদি যাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আরেকটা হয়ে যাক। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ সেটা খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ আমরা ঠিক বেছে নেব। এবং বিশাখা, ভালো মন্দের দ্বন্দ্বে ভালো অবশ্যই জিতবে। আমাদের তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। বঙ্গজীবনে, আমাদের দেশের জীবনে, মানুষের জীবনে থেকে যাবে। প্রতিবাদ চলতে থাকুক, পুজোয় আড্ডা দিতে প্রতিবাদের সুর যেন কোথাও কম না পড়ে, কারণ আমরা আবারও বলছি অভয়া তুমি হারবে না, আমরা হাল ছাড়ছি না। আজকের মতো পুজোয় আড্ডা হোক এই পর্যন্তই। অনেক ধন্যবাদ। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।